দ্বিতীয়ত জাতিসংঘের রিপোর্টে আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। তারা বলছে অলমোস্ট অ্যাবাউট 70% তারা যে স্যাম্পলিং করেছে সেখানে স্নাইপার দিয়ে মারা হয়েছে। 66% তাদের ভাষায় 66%, 66%, জি অলমোস্ট 70% ধরে। আচ্ছা ঠিক আছে, 66% আমরা ধরলাম, ঠিক আছে। যে এখানে তাহলে প্রশ্ন আসছে, এই স্নাইপার দিয়ে 7.62 বুলেট যখন দিয়ে মারা হয়, এটাকে তাক করতে হয়, এইম করতে হয় একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। তো পুলিশ তো রাস্তায় ছিল ডামাডোলের ভেতরে, পুলিশ তো এটা আদৌ করতে পেরেছে কিনা এইম করে, রাইট? সেনাবাহিনী বলছে তারা এটা ব্যবহার করেনি। তাহলে প্রশ্ন আসলো, এটা কারা ব্যবহার করলো? এবং এখন আমরা জানতে পাচ্ছি, যেটা আগেও আমরা কিছুটা ইঙ্গিত করেছি, যে এই আপনার স্পেশালি শিশু যেগুলো মারা গেছে খুব মর্মান্তিক, বারান্দার ভেতরে শিশু মারা গেছে, কিন্তু আপনার সংঘাত হচ্ছে রাস্তায় নিচের তলায়, শিশু হয়তো উপরে একতলা বা দোতলায় বারান্দায় ছিল। তো রাস্তা থেকে তো বুলেট এসে উপরে, বুলেটের ট্রেজেক্টরি এরকম না যে উপরে শিশুকে তাক করে এইম করা হয়েছে। এবং এটা তো আপনার হেলিকপ্টার থেকেও সম্ভব না, কারণ এটা তো বারান্দায়, ছাদে না। এটাকে এইম করে তাক করে বুলেটের ট্রেজেক্টরি এরকম যে এটা হচ্ছে আপনার একটা সেম লেভেল থেকে এসেছে। তাহলে এখানে মার্সেনারি ছিল কিনা? এরা কারা? আমাদের কাছে কিছু ছবি আমরা দেখেছি যে মেট্রো রেলের উপর থেকে সাদা কাপড়ের সিলুয়েট দেখা যাচ্ছে, যারা এরকম স্নাইপার নিয়ে নিচে তাক করে আছে, কিন্তু আপনার নিচে রাস্তার লেভেলে সংঘর্ষ হচ্ছে মসজিদের সামনে, আপনার পুলিশ জনতা, এখানে আমরা মাদ্রাসার ছেলেপেলেদের সাথে। তো উপর থেকে যারা ছিল, মেট্রো রেলের উপরে থেকে যারা তাক করেছিল, তারা কারা? সো এই জিনিসগুলো আমরা জানতে চাই, দেশের মানুষ জানতে চায়। আমরা জানতে চাই ঘটনা কি ঘটেছে। এবং রিসেন্টলি প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন যে $29 মিলিয়ন ইউএসএইড এর মাধ্যমে বাংলাদেশে এসেছে, এবং দুটো সংগঠন তাদের হচ্ছে মাত্র দুজন সদস্য শুধু এটা ছিল সেখানে। সো এগুলো তো খুব সিরিয়াস। তো এগুলা আমাদের যে জিনিসটা আমরা বারেবার জানতে চাচ্ছি, যে এই স্নাইপার গুলা যেটা জাতিসংঘের রিপোর্টে আছে, এই স্নাইপার গুলা কেনাকাটা কে করলো, কারা করলো, কারা এগুলোকে ব্যবহার করলো, এখানে কোনো তৃতীয় গোষ্ঠী ছিল কিনা? আমরা বিষয়টাতে একটু